হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমাদের ভিডিওর আলোচনা টপিকটি হলো চেঞ্জিং ওয়ার্ড। চেঞ্জিং ওয়ার্ড মূলত অনার্স দ্বিতীয় বর্ষ এবং ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের সিলেবাসের অন্তর্ভুক্ত একটি টপিক। এখানে 8টি শব্দ দেওয়া থাকে এবং 8টি থেকে যে কোনো 5টি শব্দকে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বে রূপান্তর করে সেই রূপান্তরিত শব্দটি দিয়ে একটি বাক্য তৈরি করতে হয়। তোমরা অনেকেই একটা শব্দকে যখন নাউন করতে বলবে বা ভার্ব করতে বলবে বা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব করতে বলবে সেটা খুব সহজে করতে পারো, কিন্তু সেই শব্দটি দিয়ে সেন্টেন্স তৈরি করার সময়, বাক্য তৈরি করার সময় হচ্ছে তোমাদের ঝামেলা হয়। তো আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে শুধুমাত্র 4টি রুলস ফলো করে তোমরা খুব সুন্দর মতন চেঞ্জিং ওয়ার্ড কমপ্লিট করতে পারো। প্রথম দেখে নেওয়া যাক নাউন কিভাবে তৈরি করতে হয়। শব্দের শেষে শন, শন অর্থাৎ বানান কিন্তু দুইটা, TION, SION, মেন্ট, TYCY, PHY, নেস, হুড, শিপ, তারপর হচ্ছে CE, ডম, DGE, AGE, TUDE, টিউড, ER, অর, ING যুক্ত করে নাউন করতে হয়। শব্দের শেষে এগুলো যখন তোমাদেরকে বলা হবে যে একটা শব্দ দেওয়ার পরে বলবে যে এটাকে নাউন করার জন্য, যেমন নিচে আমি লিখেছি ওয়ার্ড, ওয়ার্ডটা হচ্ছে অ্যাচিভ, ব্র্যাকেটে দেওয়া আছে এন, অর্থাৎ অ্যাচিভকে যদি তোমরা নাউন করো সেক্ষেত্রে অ্যাচিভের নাউন হবে অ্যাচিভের সাথে MENT যোগ করে সেটাকে নাউন করতে হবে। তেমনি চোজকে যদি বলে নাউন করার জন্য সেক্ষেত্রে শেষে ICE যোগ করে চয়েস লিখে এটাকে নাউন করতে হবে। ট্রিট, ট্রিটের সাথে MENT অর্থাৎ মেন্ট যোগ করে নাউন করতে হবে, অর্থাৎ ট্রিটের নাউন হচ্ছে ট্রিটমেন্ট, অনেস্টের নাউন হচ্ছে অনেস্টি। এখন যদি তোমাদেরকে বলা হয় যে নাউন করার জন্য, তখন তো তোমরা এগুলো এগুলো তো মুখস্থ করতেই হবে, যেমন TION, SION, MENT, TY, এগুলো এগুলো যোগ করে শব্দের শেষে নাউন করতে হয়। তো এখন নাউন করাটা তোমরা শিখে গেলে, কিন্তু বাক্য তৈরি কিভাবে করবে? তো বাক্য তৈরির জন্য নাউন দিয়ে যখন বাক্য তৈরি করতে বলে তখন তোমরা লিখবে ইউর, হিজ, হার, রহিম, করিম বা অন্য যে কোনো নাম। হ্যাঁ, তোমরা ইউড লিখতে পারো, হিজ, হার, রহিম, করিম, অন্য যে কোনো নাম, নিজের নামও দিতে পারো, কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে নাউন, যে নাউনটা তোমরা লিখবে, অর্থাৎ যে নাউনটা করতে বলছে, যে শব্দটা দিয়ে নাউন করতে বলছে সেই নাউন এখানে লিখে তারপর ইজ, নট, সো, গুড বা বেড। তো এখন একটা উদাহরণ দেখো, এখানে বলছে চোজকে নাউন করার জন্য। এখন চোজের নাউন হচ্ছে চয়েস, আমরা তো উপরে দেখলাম। তো এখন রোলস অনুযায়ী বাক্য আমরা তৈরি করি, ইউর, হিজ, হার, যে কোনো একটা, এখান থেকে তোমরা যে কোনো একটা নিবা। এরপর আবার চয়েস অর্থাৎ নাউন, তারপর ইজ, নট, সো, গুড। এখন বাক্যটা কি দাঁড়ালো? ইউর চয়েস ইজ নট সো গুড। যে কোনো নাউন দিয়ে শব্দ গঠন করতে বললেই তোমরা এভাবে লিখবে, ইউর দিতে পারো, হিজ, হার বা যে কোনো নাম দিয়ে তারপর হচ্ছে নাউনটা লিখবে ইজ নট সো গুড। শুধু ইজ নট সো গুড এই জায়গাটা মনে রাখলে তোমাদের হবে। তো এখন আরেকটা দেখো বাক্য, ট্রিট থেকে ট্রিটমেন্ট নাউন করলাম, তারপর কি হলো? হিজ ট্রিটমেন্ট ইজ নট সো ব্যাড বা গুড, যে কোনো একটা লিখবে। এই হলো নাউন থেকে নাউন দিয়ে কিভাবে শব্দ গঠন করবে, একটা শব্দ থেকে কিভাবে নাউনে রূপান্তর করবে এবং রূপান্তরিত শব্দটি দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হয় সেটার টেকনিক। এখন দেখা যাক ভার্ব কিভাবে তৈরি করতে হয়। শব্দের শেষে ইএন, ইডি, ডিই, আইএসই, আইজেডই, আইএসএইচ, আইএফওয়াই যুক্ত করে ভার্ব করতে হয়, এবং শব্দের আগে, এগুলো কিন্তু শব্দের শেষে, এবং শব্দের আগে ইএন বা ইএম বা বিই যুক্ত করে ভার্ব করতে হয়। শব্দের আগে যদি ইএন যোগ করে সেক্ষেত্রে হয় শর্ট থেকে শর্টেন, উইক থেকে উইকেন্ড। শব্দের এখানে কিন্তু একই শব্দ দুইবার লিখেছি, সেই জন্য আমি এটাকে মার্ক করে দিলাম। শব্দের আগেও ইএন ব্যবহার করা হয় কোনো কোনো সময়, শব্দের পরেও হচ্ছে কোনো কোনো সময় ইএন ব্যবহার করা হয়। তো যদি শব্দের আগে ব্যবহার করা হয় তখন কি হয়? রিচ থেকে এনরিচ, অ্যাবিলিটি বা অ্যাবল থেকে অ্যানেবল, নোবেল থেকে এন নোবেল, লার্জ থেকে এনলার্জ। আর শব্দের শেষে যদি ব্যবহার করা হয় শর্ট থেকে শর্টেন, উইক থেকে উইকেন্ড, এমন আরো অসংখ্য শব্দ রয়েছে।
এখন একটা ওয়ার্ড ধরো সিভিলাইজেশন, সিভিলাইজেশন টিআই ওএন রয়েছে না শেষে, তাহলে কি টিআই ওএন মানে হচ্ছে এটা নাউনে আছে, তো করতে বললো কি ভার্ব, তো ভার্ব যদি করে সেক্ষেত্রে আই জেড ই শেষে যুক্ত করে হচ্ছে ভার্ব করতে হয়। সিভিলাইজ, রিলেশনশিপ, তো শিপ কিন্তু নাউন, কারণ শব্দের শেষে যখন শিপ থাকবে সেটা হচ্ছে নাউন, তো এই নাউনটা রিলেশনশিপের যখন ভার্ব করতে বলবে তখন হবে রিলেট, ফ্রেন্ড হবে বি ফ্রেন্ড। দেখো শব্দের আগে বি যুক্ত করে ভার্ব করতে হয়, ফ্রেন্ড থেকে বি ফ্রেন্ড। তো বাক্য কিভাবে তৈরি করে, ভার্ব থেকে যদি ভার্ব দিয়ে যদি বাক্য তৈরি করতে বলে সেক্ষেত্রে হবে উই হি সি মানুষের নাম প্লাস শুড বা উড প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তোমরা যদি এখানে একটি কথা বলি, অনেকগুলো বাক্য তোমরা মুখস্থ করে না রাখতে পারো কিংবা নিজের থেকে বাক্য তৈরি করার মতো তোমাদের এবিলিটি না থাকে, সেক্ষেত্রে এই 4টা নিয়ম কিন্তু অবশ্যই জানতে হবে। বাক্য তৈরি করার যেই রুলসটা এখানে, এটা কিন্তু জানতেই হবে, এই টেকনিকটা জানতেই হবে। তাহলে যে কোনো ভার্ব দিয়ে বাক্য তৈরি করতে বললে তোমরা এই টেকনিকটা ফলো করবে, যেমন উই হি সি বা যে কোনো মানুষের নাম দিয়ে তারপর শুড উড তারপর প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তো এখন দেখো একটা ওয়ার্ডটা হচ্ছে এডুকেশন, এডুকেশনকে যদি ভার্ব করতে হয় তাহলে হবে এডুকেট। সেন্টেন্সটা কি হবে দেখো, উই, হ্যাঁ এখন মানে এখান থেকে আমরা নিলাম কি উই, উই শুড এডুকেট আওয়ার চিলড্রেন, বা উই না দিয়ে যদি আমরা হি দেই তাহলে হি শুড এডুকেট হার চিলড্রেন। এরপর হচ্ছে শর্ট, শর্ট থেকে শর্টকে ভার্ব করলে শর্টেন। এখন দেখো সেন্টেন্সটি কি লিখলাম, উই তারপর হচ্ছে শুড শর্টেন অর্থাৎ ভার্ব আওয়ার আনসার। এখন আমরা কিন্তু এই যে এই বাক্যগুলো যে তৈরি করলাম সেটা কিন্তু একদমই এই রোলস অনুযায়ী এই টেকনিকটা অবলম্বন করেই করেছি। উই হি সি বা মানুষের নামের পরে হচ্ছে শুড, তারপরে হচ্ছে ভার্ব অর্থাৎ যে ভার্ব মানে শব্দ থেকে ভার্বটা করেছে সেই ভার্বটা লিখবে, তারপর হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, এইগুলো নাউন এবং ভার্ব। এখন আসি অ্যাডজেক্টিভে। অ্যাডজেক্টিভ যখন করতে বলবে তখন শব্দের শেষে এবল, টরি, টিম, ফুল, সাম, আস, ই ডি, ফুল, ISH, লেস, ARY, LY, নাউন প্লাস AL যুক্ত করে অ্যাডজেক্টিভ করতে হয়। তো দেখো এখানে বাক্য তৈরি কিভাবে করবে, এখন ওয়ার্ডটা দেখো, আমি এখানে সেন্টেন্সটা আগে তৈরি করে ফেলেছি, পরে বাক্য তৈরি মানে সেন্টেন্স কিভাবে তৈরি করে সেটার টেকনিকটা দিয়েছি এখানে, এটা উপরে হতো। ওয়ার্ড হচ্ছে ইউজ, তো ইউজের সাথে ফুল যোগ করে করতে হয় অ্যাডজেক্টিভ ইউজফুল, কেয়ার কেয়ারফুল, ফ্রেন্ড ফ্রেন্ডলি অর্থাৎ নাউন প্লাস এলওয়াই। এখন বাক্য যখন তৈরি করতে যাব তখন হচ্ছে অ্যাডজেক্টিভ দিয়ে বাক্য তৈরি করতে বললে হি শি ইট বা যে কোনো নাম, ইজ, ভেরি, তারপর হচ্ছে যে অ্যাডজেক্টিভটা করেছে সেই অ্যাডজেক্টিভটা লিখবে। এখন দেখো যদি কেয়ার লিখতে বলে, কেয়ার দিয়ে কোনো বাক্য তৈরি করতে বলে, তো সেক্ষেত্রে কেয়ারকে অ্যাডজেক্টিভ করে কেয়ারফুল, তারপর হচ্ছে হি তারপর ইজ, ভেরি, তারপর হচ্ছে কি অ্যাডজেক্টিভটা হচ্ছে কেয়ারফুল। এমনি ভাবে ইউজ, ফ্রেন্ড কিংবা অন্য যে কোনো অ্যাডজেক্টিভ দিয়ে তোমরা সেন্টেন্স তৈরি করার সময় প্রথমে একটা সাবজেক্ট নিবে, তারপর হচ্ছে ইজ, তারপর ভেরি, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন আসা যাক অ্যাডভার্ব দিয়ে কিভাবে শব্দ তৈরি করতে হয়। অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই যুক্ত করে অ্যাডভার্ব করতে হয়। তবে আমরা কিন্তু জানি যে একটা শব্দ দেওয়া থাকবে তার শেষে এলওয়াই যুক্ত করলে অ্যাডভার্ব, অ্যাডভার্বের থেকে সহজ আর কিছু না। তবে দেখো, তবে শব্দটি যদি নাউন বা ভার্বে থাকে তাহলে প্রথমে শব্দটিকে অ্যাডজেক্টিভ করতে হবে, তারপর এলওয়াই যুক্ত করতে হবে। অর্থাৎ অ্যাডজেক্টিভ যদি থাকে সেক্ষেত্রে শুধু এলওয়াই যুক্ত করলেই অ্যাডভার্ব হয়ে যাবে, তবে যদি শব্দটি নাউন বা ভার্বে থাকে তখন প্রথমে অ্যাডজেক্টিভ করার পরে এরপর হচ্ছে এলওয়াই যুক্ত করতে হবে। যেমন দেখো, ইউজুয়াল থেকে আমরা যদি অ্যাডভার্বে নিই তাহলে সরাসরি এলওয়াই যুক্ত করে ইউজুয়ালি, তারপর হচ্ছে ন্যাচারাল থেকে এলওয়াই যুক্ত করে ন্যাচারালি, শেষ, এখানে হচ্ছে অ্যাডভার্ব হয়ে গেল। কিন্তু সাকসেসকে যদি আমরা অ্যাডজেক্টিভ করি সেক্ষেত্রে, সরি অ্যাডভার্ব করি সেক্ষেত্রে হচ্ছে সাকসেসের
সাকসেসকে প্রথমে অ্যাডজেক্টিভে নিতে হবে, যেমন সাকসেসফুল, ফুল যুক্ত করে হচ্ছে এই যে ফুল যুক্ত করলে কিন্তু অ্যাডজেক্টিভ হয়। তো প্রথমে হচ্ছে অ্যাডজেক্টিভ করে নিব, তারপর হচ্ছে এলওয়াই যুক্ত করে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করে অ্যাডভার্ব করব। যেমন সাকসেসের সাথে ফুল যোগ করে অ্যাডজেক্টিভ করেছি, অ্যাডজেক্টিভ করার পরে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করে হচ্ছে অ্যাডভার্ব করেছি। অর্থাৎ সাকসেস থেকে সাকসেসফুল, সাকসেসফুল থেকে সাকসেসফুলি, কেয়ার থেকে কেয়ারফুল, কেয়ারফুলের সাথে এলওয়াই যুক্ত করে হচ্ছে অ্যাডভার্ব অর্থাৎ কেয়ারফুলি। যদি অ্যাডভার্ব দিয়ে শব্দ তৈরি করতে বলে সেক্ষেত্রে হি, শি, যে কোনো নাম, তারপর হচ্ছে ডিড, তারপর হচ্ছে অবজেক্ট, অবজেক্ট হিসেবে হতে পারে মি, হিম, ইট প্লাস অ্যাডভার্ব। দেখো যদি কেয়ার দিয়ে বলে একটা শব্দ তৈরি করার জন্য, কেয়ার কে অ্যাডভার্ব করার পর ওই অ্যাডভার্ব দিয়ে একটা শব্দ তৈরি করার জন্য, তখন কেয়ার থেকে কেয়ারফুলি, তারপর শব্দটা হবে কি হি বা শি, ডিড, অবজেক্ট হিসেবে ইট, তারপর হচ্ছে অ্যাডভার্ব কি হলো, অ্যাডভার্বটা ছিল কেয়ারফুলি, হি ডিড ইট কেয়ারফুলি। ঠিক আছে, এই গেল তোমাদের 4টি রোল। শুধুমাত্র 4টি রোল যদি তোমরা মনে রাখো সেক্ষেত্রে তোমরা কিন্তু 5-এ 5 পাবেই। 8টা শব্দ থাকে, 8টা শব্দ থেকে তোমরা 5টা শব্দ, যে কোনো 5টা শব্দকেই তোমরা রূপান্তর করে ওই রূপান্তরিত শব্দটা দিয়ে বাক্য তৈরি করতে পারবে। আশা করি এখানে 5 নাম্বার থেকে নাম্বার 1ও তোমরা কম পাবে না। পরবর্তী এমন আরো সহজ সহজ টেকনিক দিয়ে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো।